আর পাশে 14 তারিখে একটা বড় অনুষ্ঠান করি। আজকে আমি প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের বসার পর্যাপ্ত ব্যবস্থা করতে পারিনি। আর আমি বিশেষভাবে অনুরোধ করবো, কান্দার গায়ের আমার থেকে ফটো দিয়ে বাইরে আছে, মুরব্বীদের না, তো দয়া করে আপনারা ফিরতে সাইডে বাইরের লোকদেরকে বসতে দিবেন, কারণ এটা আমাদের গ্রামের ইজ্জত। আর এখানে আল্লাহর রহমতে অনেক শিল্পীরা গান করছে এই স্টেজে, অনেক। এমন কোন গান গাইবেন, আমরা বাউল গানকে রক্ষা করার চেষ্টা করি, আশেকটা রক্ষা করার চেষ্টা করি, কিন্তু বাউল গানটা কিন্তু ধ্বংসের একটা দ্বার প্রান্তে। আপনি বকশিস পান আর না পান, কিন্তু আপনার তারা থেকে, আপনার জায়গা থেকে, বাউলিয়ানা থেকে সরে আসবেন না। উপশিল্পীকে অনুরোধ করতেছি, অন্তত আজকে আপনার জন্য। আর বাউল গান করতে হলে একটা তারা লাগে। আমি সবার সাথে এবার আসার সময় আলোচনা শুনছি যে পালা শুনতে চায় না, কিন্তু পালা না শুনলেও গান গাওয়ার একটা তারা লাগে। প্রশ্ন এবং প্রশ্ন উত্তর না থাকলেও জাকির ভাই গাইবেন গুরু দ্বারায়, আর আশা ভাই গাইবেন শিষ্য দ্বারায়, দুইটা দ্বারায় আপনারা গান করবেন। প্রশ্ন উত্তর দরকার নাই, হয়তো দুইটা উলিয়া উলিয়ার আলোচনা আসতেই পারে, এটাই আমার অনুরোধ। দয়াকান্না হতে আগত ইয়াসিন শারেক নাতি শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করে। রাসেল ভাই এই কথাগুলি আমাকে রুমের ভিতরও বলছে যে ভাই আসলে আপনার সাথে আর কথা বলা হবে না ওরকম ভাবে। তো সেই কথাটা আমার রাসেল ভাই দলবাবার ইয়াসিন শাহ ভক্তারের ভাইজান, তিনি আরো 100 টাকা পুরস্কার দিয়েছেন। এই কথাটা আসলে আমি এক রাতে অনেকগুলো প্রোগ্রাম আমি করছি, করাইছি, কিন্তু এই দরবারে আমি সারা বাংলাদেশে যেখানে যাই না কেন আমি ইয়াসিন শাহ বাবার নামটা বন্ধনার মধ্যে নিয়ে থাকি। আর আশায় ছিলাম চাতক পাখির মতো কখন দয়ালের এক নজর আমার করবে। তো এক নজর পড়েছে, এটাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আর আমার রাসেল ভাই যে কথাটা বলছে যে গান যদিও পালানা গুরু শিষ্য ভাবধারা থেকে গান করে যাবেন, যদি কাউন্টারে দু এক কথা আসে বলবেন, কিন্তু গানগুলো থাকতে হবে। আমাকে দরবারে যখন আমি গেছি তখন এই কথাটাই বলছে যে আমরা ওজনের গান চাই। তো ধন্যবাদ দিলাম যে মেঘনার মধ্যে এই কথাটা আমাকে বলছে, এই জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। যাই হোক, আমার সিরাজ ভাইয়ের প্রতি ভালোবাসা রইল। তুলাতুলি থেকে, দয়াকান্দা থেকে যারা আসছেন সকলের প্রতি সালাম, শ্রদ্ধা। আড়াইহাজার থেকে যারা আসছেন সবার প্রতি সালাম রাখছি। ধন্যবাদ সবাইকে।
ভোকালটা একটু বাড়বে। গান কি বোঝা যায় না? চেষ্টা গেল আমাদের তাও অনেক ভালো। মাইকটা হচ্ছে কি তেরপালের উপরে, যার কারণে স্টেজের মধ্যে একটু ঝাপসা ঝাপসা একটা ভালো, তাই না? যদি বাহিরেটাও বুঝতো তাহলে এই বিষয়টা বুঝলো। যাই হোক, সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও যদি আল্লাহ তাআলার রহমত হয় এমনিই ভালো হবে নাকি? আলহামদুলিল্লাহ, মহান মালিকের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে তারই সঙ্গে তার প্রেরিত হাবিব আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালুকণাও সৃষ্টি করতেন। আল্লাহ বলেন 18,000 মাখলুকাতের সমস্ত কিছু ইবাদত করে আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ ইবাদত সেটা কি আমার ফেরেশতাগণ, আমার মালায়েকাগণদেরকে নিয়ে সদা সর্বদা আমার নবীর নামে দরুদ পাঠ করি। সেই দুজাহানের বাদশা নবী, নবীর নবী, আল্লাহর নবী, গাছের নবী, মাছের নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজি পাক রাজায় লাখো কোটি দরুদ সালাম পেশ করে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত পাক পাঞ্জাতনের উপর লাখো কোটি প্রেম বলতে নিবেদন করে পৃথিবীর যত অগণিত অলিয়া উলিয়া কুতুব হাজী গাজী পীর মাশায়েখ সাধুগুরু ইসলাম যে যেখানে যে অবস্থায় চাইতে আসেন সকলেই পাক দরবারে ভর্তি রয়েছে, যার নাম নিয়ে আমি ঘোরাফেরা করি দেশ বিদেশ, যার বাড়ির কুকুর হয়ে যদি ডিউটি পাই কান টানলেও মনে হয় যদি কুকুর হওয়ার যোগ্যতাও আমার নাই, সে মহান আল্লাহর ওলি, বাংলার ওলি হযরতের শাসলে মানুষ লেঙ্গা বাবা, আমার লেঙ্গা বাবার পাক দরবারে লাখো কোটি প্রেম ভক্তি নিবেদন করে যে মহান আল্লাহর ওলির দরবারে আজকে উপস্থিত হয়েছে সেই হযরত দয়াল বাবা ইয়াসিন নুরী রহমাতুল্লাহ আলাইহি
বাবা জানের পাক দরবারে ভক্তি রেখে পাশে আছেন দয়াল বাবা মানজুসা, দয়াল বাবা ক্ষুদ্রতা নিশা, জেলা চান্দের পাক দরবারে লাখো কোটি ভক্তি নিবেদন করে, যেনার মাধ্যমে আজকে আমরা ওই শিল্পী এখানে আসতে পেরেছি, দাঁড়াতে পেরেছি, বসতে পেরেছি। শ্রদ্ধা আমাদের বংশীবাদক রিপন ভাই, দাদা ভাইয়ের প্রতি ভক্তি সালাম শ্রদ্ধা রেখে, শ্রদ্ধেয় আলমগীর ভাই, শ্রদ্ধেয় দুলাল ভাই, তাদের প্রতি প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে আমার শ্রদ্ধেয় বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে যারা অনেক সুনাম ছড়িয়ে আছে, কাকাজি আমার বাতেন সরকার বাবাজান অনেক বছর দেখা, বাবাজানের অনেক বছর পর বাবাজানের প্রতি লাখো কোটি প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে প্রতিপক্ষ শিল্পী যিনি আছেন বাংলাদেশেই নয় বাংলাদেশের বাহিরেও যারা অনেক সুনাম ছড়িয়ে আছে, শ্রদ্ধেয় দরদি ভাই তিরাপতি এবং আমার তাল সঙ্গীতে যারা আছেন পর্দার আড়ালের মা বোনের অর্থ এলাকার মান্যগণ্য ব্যক্তি বর্গমাই মুরব্বিয়ান বাউল গানের আশেখান জাকিরান সকলের প্রতি ভক্তি সালাম শ্রদ্ধা রেখে শ্রদ্ধেয় আলিনুর ভাই তিনি প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য আরম্ভ করতে যাচ্ছি। হিন্দু দাদাকে থাকলে আদাব, অন্যান্য জাতির প্রতি ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين بلاغ الأولى بكماله كشف دجى
জালাল জালাইলা ইসলামের মশাল তার ভাগে না থাকো কোরআন কোরআনি মিশাইয়া কোরআন চিতা জানগে মাঝ ভান্ডারি ওই নামের বলিলাম তাই আমার ভাই পুজো ঘর কপিল কীর্তি তোমার নামে ভাষাই কীর্তি ভাষা মিরপুর বাবা সাহয়ারি তাই বাবা তোর চরণ ধুলি আমার গুলিস্তানে রঘুনাথ ভক্তের মনের ছাড়া খাওয়া যে সুদারা সাদা জল্লা জল্লা করে আল্লাহ আল্লাহ তুমিলাতে রঘুনিশা তোরা ভক্তের মনে আছে আমার রাহাকালি ছাড়ো পাঁচবার বারে ভক্তি জন্মের মতো ফিরে আমার জল্লা ছাড়ো পাঁচবার বারে ভক্তি জন্মের মতো ফিরে দয়াল ইলিয়াস নুরির পাঁচবার বারে ভক্তি জন্মের মতো ফিরে দয়াল ইয়াসিন নুরির পাঁচবার বারে ভক্তি জন্মের মতো ফিরে আমার সুরে সরে জানো বাবা তুমি ভক্তের ভক্তি নিবাই আমার জয় করি ভুলে মান লঙ্কা দু ভাই লঙ্কা নারায়ণগঞ্জ মাতালি তাই বাবা তোর চরণ ধুলি দয়াল মানবু তারো পাঁচবার বারে ভক্তি জানেন তো সুরে দয়াল শাহিন ছাড়ো পাঁচবার বারে ভক্তি জানেন তো সুরে দয়াল কোরবান ছাড়ো পাঁচবার বারে ভক্তি জানেন তো সুরে আমার বাউল কান্তি আইনো চিন্তা তুমি ভক্তের ভক্তি নিবাই আমার সন্তান ছাড়ো পাঁচবার বারে ভক্তি জানেন তো সুরে আমার বাবা পাঁচবার বারে ভক্তি জানেন তো সুরে আমার কান্দু ছাড়ো পাঁচবার বারে ভক্তি জানেন তো সুরে দয়াল কালু বাবার পাঁচবার বারে ভক্তি জানেন তো সুরে আমার ইসেরো আর প্রিয়া গত নাম ধরে আর বলবো ভক্তি আমার প্রেমা ধরাই আমার গান করি আছেন যারা ভক্তি আমার প্রেমা ধরাই আমার ইয়াসিন নুরির ভক্ত যারা ভক্তি আমার প্রেমা ধরাই আমার জ্যোতি দত্ত শিল্পী তিনি অসীম প্রেমে বুঝি প্রেমে ভক্তি দিলাম আমি আমার বন্ধু দুলাল ভাইয়ের হইলেন বন্ধা মারে গেলাম সালাম দিলাই আমার আলম ভাই আছেন প্রেমে ভক্তি দিলাম আমি পাল সঙ্গীতে আছেন যারা ভক্তি আমার প্রেমে ভরাই আমার নারায়ণগঞ্জ থেকে বাড়ি বীরগঞ্জ আমার বলি জালপুরি পর্বত হাজারি আমার পাড়াও সব মরণালী দেওয়ান ওই দরবারে ভক্তি দিলাম আমার গীতাও সব ছবি দিলাম মার চরণে ভক্তি দিলাম মাতা পিতা আদর করে আর ভগবান রাখে মরে মাতা পিতা আদর করে আর ভগবান রাখে মরে সব তোমার বাতে শুধু ভালোবাসাতে আশাতে জগতে করলে রচনা তোমার বাতে শুধু ভালোবাসাতে আশাতে জগতে করলে রচনা তোমার Saúde,
মঞ্জু মৌলানা বাবাজানের ভক্ত শ্রদ্ধেয় মজিদ মাস্টার বন্ধনা গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে দেওয়ার আশীর্বাদ করেছেন দরদি প্রদীপ এবং ভক্তি সভা। ধন্যবাদ। চেষ্টা করেছি বন্ধনা গান রাখার জন্য। হাদিসে বলে আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর। আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মুহাম্মদী। আল্লাহ বলেন আমি যদি আমার নবীর নূরকে সৃষ্টি না করতাম এই দুনিয়ার একটা বালুকা নাও আমি আল্লাহ সৃষ্টি করতাম। শুধু তাই নয়, আল্লাহ আবার থাকো দিকে দিকে লাগবো কি মনে আমার এখানে যারা আছেন মাই মুরব্বিয়ান বাবা জানরা, আমি সবার মেয়ের সমতুল্য। আমি সবার কাছে পায়ে হাত রেখে অনুরোধ করব, শব্দটা যদি একটু আসে আমাদের দু একটা কথা ভুল হয়ে যেতে পারে, হইতে পারে না? আমি আশাদান যদি একটা কথা ভুল করি, একটা কাজ ভুল করি, আমার ভুলের হিসাব কি কেউ দিব? কাল হাসরের মাঠে আল্লাহ যখন আমার দাঁড় করাইবো আমার হিসাব আমাকে দিতে হবে। কেউ কারো হিসাব দেয় না। তবে হ্যাঁ, একজন গুরু ভক্তের কান্ডারি হয়ে ভক্তকে উদ্ধার করতে পারে। আল্লাহ বলেন আমি এই দুনিয়ার একটা বালুকণাও সৃষ্টি করতাম না যদি আমি আবার নবীর নূরকে সৃষ্টি না করতাম। যেই নবী আওয়ালে, যেই নবী আখেরে, যেই নবী জাহেরে, যেই নবী বাতেনে, যেই নবীর গুণগান সম্মান আমার আল্লাহ নিজেই দিয়ে গেছেন। পবিত্র আল কোরআন সূরা আহজাবের 56 নম্বর আয়াত খুললে দেখবেন আমার আল্লাহ নিজেই আমার নবীর প্রেমে পাগল হইয়া নবীর নামে তার ফেরেশতা মণ্ডলীকে নিয়ে আল্লাহ নবীর নামে দরুদ পাঠ করেন। যেই নবীর আগে যারা নবী ছিল তারা বলে গেছে নবী না হয়ে যদি আমি আখিরি নবীর উম্মত হইতে পারতাম আমার এই দুনিয়ায় আশাটা ধন্য হয়ে যেত। যেই নবীর প্রেমে আল্লাহর ওলিয়া উলিয়া নাইবে রাসূল সবাই পাগল, কিন্তু ব্যর্থতা একটাই, যেই নবীর প্রেমে আল্লাহর আসমান জমিন গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা পশু পাখি পর্যন্ত নবীর নামে ভক্তি করে, কিন্তু আমরা কিছু কিছু মানুষ হয়ে নবীকে মহব্বত করতে, এটা আমাদের ব্যর্থতা। তো গানের মাঝে যদি আজকে পালা দেয় নাই, কমিটি বলেছে কোনো পালা নাই, মাল জোড়া গান, গানের পৃষ্ঠে গান, কিংবা একজন গুরুর ভূমিকায় একজন শিষ্যের ভূমিকায়। যেহেতু আমাকে শিষ্যের ভূমিকায় রাখছে, আমার তো আজকে আমি একদম উন্মুক্ত নাকি কর, আমি আজকে স্বাধীনতা পাইছি। শিষ্য মানে শিশু, অন্ধকার, কিছু বোঝে না, দেখে না, যে গুরুর ভূমিকায় থাকবে, সে গুরু হবে, সে হইল অন্ধকার থেকে ভক্তকে আলোর পথের বিষয়। একটা মানুষ যখন কুপথে চলে যায়, সেই কুপথ থেকে সঠিক পথ দেখাইতে পারে একজন কামেল গুরু, একজন ওলি আল্লাহর নায়েবে রাসূল। এ ব্যতীত কখনো পথ দেখা সম্ভব না। গানে শুনতে পাইলাম দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। এই গানের মধ্যে একটা কথা শুনতে পাইলাম, যদিও এই কথাটা আমি সচরাচর সবাইকে বলি না, আমি জানি কার কাছ থেকে কিরকম কথা আসবে, তাই না? না যাই না তো কেউ কখনো কোনো কথা বলে না। আমার জানার বিষয়, আমার নবী হইল নূরের তৈরি। নূরের তৈরি না বাবা, আল্লাহ কি মিথ্যা কথা কইছে? আল্লাহ নিজেই কইছে যে নবী হইল নূরের তৈরি। আমি আমার নূর হতে নবীকে সৃষ্টি করেছি, আমার হতে আমার নবী। কে নবী কে আল্লাহ বুঝা। যদি নবী নূরের হয়ে থাকে, তায়েফের নগরে যে আমার নবীর গা থেকে রক্তটা ঝরলো, তায়েফ
আশিকের নবী তায়েব বাসরাজি আমার নবীজিকে পাথর মারলো, পাথরের আঘাতে রক্ত ঝরলো, নূর থেকে রক্ত ঝরলো, এইটার হাকিকতটা কি? ঠিক আছে না বাবা? নূর থেকে রক্ত ঝরবে, নূর তো নূর, যার আলো সে আলো নয়, তার কোনো বর্ণন নাই, সেই নূর থেকে আবার রক্ত ঝরে, এই তার মাত্রাটা কি? কেন ঝরলো? তাহলে কি আমার নবীজি দুনিয়ার মধ্যে অন্য কোন রূপে ছিল? যদি রূপে থেকে থাকে আমার নবীজির সেই রূপটা কি? আমি ছোট্ট করে আমার দরদি ভাইয়ের কাছে, ভাই না আমি বলবো যে আজকে যেহেতু তিনি আমার গুরুর ভূমিকায় থাকবেন, আমি মনে করবো আমার গুরুকে আমি সামনে রাইখে আজকে সারা রাত্র গান করে দেব। আর যেই দয়ালের দরবার এসেছি তিনি হলেন মহান গুরু, আল্লাহ রলি, যে আল্লাহ জাতের সাথে জাত মিলাইছে বিধায় সে একজন আল্লাহ রলি। আপনি আমি মরে গেলে মরার পরে রাখলে 2 দিন পরে পচা লাগ, দুর্গন্ধ হইব না বাবা? দুর্গন্ধ ছুটবো। কিন্তু আল্লাহর ওলিদেরকে হাজার হাজার বছর পরে আপনি ফেসবুকের মধ্যে দেখবেন, কিছুদিন আগে মাইজভান্ডার শরীফের একজন ভক্ত মারা গেছে 9 মাস আগে, 9 মাস পর্যন্ত স্বপ্ন যুগে দেখাইছে কি আমি কবরের মধ্যে আবাদত করতে পারি না, পানি কাদা মাটি তোমরা আমাকে সরাইয়া অন্য জায়গায় রাখো। 9 মাস পরে উঠায় দেখে যেমনি রাখছে ওরকমই আছে। আল্লাহ রলিরা মরে না, আল্লাহ রলিরা ইসকালেও জেন্দা, রওজাতে শুয়ে শুয়ে আল্লাহর নিয়ামত। তাই আমি মনে করবো আমি যে মহানলীর দরবারে এসেছি, অলির গোলাম হয়ে যেন আজকে 2-4টা কালাম কথা গান রাখতে পারি। সবাই দোয়া করবেন, দয়া চাই। ধন্যবাদ। আমি আগে একটি রাসূলের শান রাখি, নবীজির গান ছোট্ট করে নাচের আসুন, তারপরে শেষ থেকে আমাদের ধারাটা শুরু হবে। আমার মন হইয়াছে দিওয়ানা গো
তোর মধ্যে কামাল ভাই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করলো। জলচরের মান্নান ভাইয়ের ভক্ত সুমন ভাই শিল্পীর গানে সন্তুষ্ট আরো 100 টাকা পুরস্কৃত করলো। মেঘনা ঋতুলা থেকে আগত রবুল ভাই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা পুরস্কৃত। মাশাআল্লাহ। তুলাতুলি কাতারকান্দির আবুল হোসেন বেহারি শিল্পীর গানে সন্তুষ্ট আরো 100 টাকা পুরস্কৃত করলো। তুলাতুলি হতে আগত সিয়াদ ভান্ডারী ভাই শিল্পীর গানে সন্তুষ্ট আরো 100 টাকা পুরস্কৃত করলো। তুলাতুলির আকাশ সরকার শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা পুরস্কৃত। থেকে ভাই আরো 200 টাকা পুরস্কৃত করলো। তার অনেক পরিশ্রম কিন্তু নাম হবে না, নাম বলতে না করছে। তারপরে বলি আগত ইয়াসিন ফকিরের ভক্ত অযোধ্যা বাড়ির ছেলে আলিনুর ভাই আরো 200 টাকা পুরস্কৃত করছে। তুলাতুলি লালসা ফকিরের লালু ফকিরের ছেলে ফজল ভাই দরবার হতে আরো 100 টাকা পুরস্কৃত করছে। কাউন্টার থেকে আরেক ভাই 100 টাকা পুরস্কৃত করছে। ইয়াসিন শাহ গুরু মনিউদ্দিন মুন্সি ওনার নাতি বোরহানুদ্দিন পীর সাহেবের আমার পীর সাহেব আমার পক্ষ থেকে শিল্পীকে আরো 200 টাকা পুরস্কৃত করছে। ত্রিপুরা হতে আগত আব্দু ফকিরের নাতি নূর নবী শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 50 টাকা পুরস্কৃত করছে। ইয়াসিন শাহর ভক্ত গফুর পাল্লার নাতি শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করছে। টাকাটা কে দিচ্ছেন আমাদের খেয়াল নাই। আমাদের ইয়াসিন ফকিরের এক ভক্ত, তাকে তার সাথে অনেক সময় কাটাইছি, আলাউ পাগলা, ওনার এক ভক্ত মোর্শেদ শিল্পীর গানে আরো 100 টাকা পুরস্কৃত করছে। আমার এই নবীজির গানে বন্ধন গানে সন্তুষ্ট হয়ে যেনারা টাকা দিয়ে তো আশীর্বাদ করেছেন, দিয়েছেন না দিয়েছেন, গরমের মধ্যে কষ্ট করে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছেন, সকলের প্রতি লাখ কোটি প্রেম ভক্তি চলান শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। নাতি তুমি আমার কথা। আসসালামু আলাইকুম। ফরিদপুরের থেকে আগত শ্রদ্ধেয় অর্জুন ভাই, তিনি আমার এই বন্দনা গানে সন্তুষ্ট আরো 200 টাকা।
জানাচ্ছি আমাদের আশা দেওয়ানকে। একটা গান গাইছি, অনেকদিন পরে এই গানটা গাইছি। গান গাইছি না বিপদে পড়ে গেছি। আগে জানলে কয় আমি কাউকে শিখাইনি, আগে জানলে আমি তোমার সামনে এই গানই গেতাম। তুমি শিখাইবা দূরের কোথায়, সুযোগ হইতে হইতে না। হ্যাঁ সেই জায়গামো এই কইছে আমার আজকে সুযোগ, তাহলে এক কাম করতাম, তুমি থেকে প্রশ্ন করে ফাটাই দিতে, আমি তখন দিয়ে দিতাম খাতির তখন। এই বোকাটা পারবে একটু ভাই দেখেন না, কথা কইলে যদি জোর করে কথা শোনা লাগে, একজন রোগী মানুষের। এখন তার নষ্ট হইল আল্লাহ নূরের নবী পয়দা, নবীর নূরে সারা জাহান। আচ্ছা, নবী যদি নূর হয়ে থাকে তাহলে নূর থেকে রক্ত ভার হইল কিভাবে, রক্ত ঝরলো কিভাবে? আচ্ছা, ওদের ময়দানে কাফেররা পাথর মারছে, রক্ত ঝরছে, এটা আপনারা শুনছেন না? জানি কথা, যদি রক্ত ঝইরা থাকে, রক্ত ঝইরা থাকে, আচ্ছা এভাবে আমি উল্টাবো কিভাবে? তার কথা হইল এটার হাকি করতেন। আচ্ছা, হাদিস প্রমাণ করছে রক্ত ঝরছে। আচ্ছা, আমি হাদিসের উপরে গেছি, আমি কইতে পারবো? হাদিসের মিথ্যা বলতে পারবো? আমার পক্ষে সম্ভব না। তারপরে যেহেতু জানতে চাইছে, অবশ্যই যতটুকু পারি চেষ্টা করবো তার কথার মীমাংসা দেওয়ার। তো দরবারের পক্ষ থেকে যেইভাবে আদেশ আসছে চেষ্টা করবো ওইভাবেই গান করার জন্য। ধন্যবাদ সবাইকে। ভাই 200 টাকা আগিয়ে দিতে বলছি। ধন্যবাদ।
এভাবে আমার কাছে করে জিজ্ঞাসা ভুলি নাই কথা করিব প্রেরণ বলেন নবী যদি দূরের হয় আপনার কাছে যাই কি করে রক্ত ভয় বলেন নাই আমায় নবী যদি দূরের হয় আমি আপনাকে জানাই কি করে রক্ত ঝরে বলেন নাই আমায় আর নূর বাণী আলোয় আমি আমরা সত্য চাই সবাই বাবা নূর মানে আল্লাহ নবী নবী বাজার নবী নূরে সারা জাহান আচ্ছা নূর মানে আলো আচ্ছা নবী তো আলো আচ্ছা 63 বছর জিন্দিগি যে আমার দয়াল নবী করছে এটা কি মিথ্যা এই পৃথিবীর মধ্যে 27 বছর গেল মেরাজে 27 বছর মেরাজে গেল 63 বছর জিন্দিগি আমার দয়াল নবী সবার সাথে সাহাবী ছিল আরো যারা আমার নবীকে ভালোবাসছে ইসলামের দাওয়াত দিয়েছে আমার নবীর সাথে উঠা বসা করছে কি করছে না আচ্ছা নবী তো সারা জাহানের রহমত স্বরূপ আলো এটা তো মিথ্যা না আচ্ছা যে নবী যে জিন্দিগি 63 বছর পার করছে এটাও তো মিথ্যা না এখন আমি এক কথায় জবাব দিতে পারি এখানে নবীর গা থেকে রক্ত ঝরছে কাফের পাথর মারছে জোতা মুবারক আমার পাথরের জোতা মুবারক খোলে না রক্ততে আঠা লেগে গেছে খোলে না এখন যদি আমি বলি এটাও নবীন নূর নবীন নূরে শাহজাহান আল্লাহ নবীর নবীর কথা নবীন নূরে শাহজাহান নবীর রক্ত মুবারকটা সেটাও নূর বাদাম তর্ক করলে অনেক করা যায় যেহেতু রাসূল নিয়ে কথাটা এখানে বলতে পারে তাহলে এখন নবীকে যাই যেইভাবে ডাকলে তখন সাজে রাখার ছেলে বাদান আপনাদের জানাই আবার কখন থাকে মায়ের কোলে বলতেছি সবাই নবীকে যাই যেইভাবে ডাকছে সেভাবেই গেছে যেমন আমার ইয়াসিন শাকে 5 তলায় যে ভক্ত ডাকে তার বাড়িতেও গেছে যে গাছতলায় থাকে তার বাড়িতেও নবী এই সারা জাহানের রহমত তোমার নবী সারা জাহানের রহমত সারা জাহানের আলো সারা জাহানের আশা করি এরপরের কথা থাকে বাবা আমি প্রশ্ন করি না এটা একটু আমার জানা বিষয় আমার ছোট বোন কিন্তু আজকে এমন একটা জায়গা আমার দাঁড় করাইছে আজকে মনে করেন আপনি আমার ভাইরা আজকে আমার এই গুরুর জায়গাটায় আপনাকে আমি কথা বলতে চাই না আমার অনেক ভক্ত আছে আমার বোন যেহেতু আজকে ভক্তর ভূমিকাটা নিয়ে অত্যন্ত মূল্যবান একটি কথা বলছে এই জায়গাটা থেকে আমি ছোট্ট করে একটা কথা আমি তার কাছে একটা প্রশ্ন না কিন্তু একটু জানতে মনে চাই বর্তমান সারা বাংলাদেশের মধ্যে যারা আহলে বায়াতের ছায়াতলে আছে জিগাইলে এই বাড়ি হইল গুরু আপনার এলাকা আছে কিনা আমি জানি না কিন্তু আমার এলাকা আছে বাড়ি গুরু গুরুর নামে এই বাড়িটা করছে আচ্ছা বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা যা আছে সন্তানাদি যা আছে সব গুরু মানে এই কথাটা আচ্ছা গুরু যদি হয়ে থাকে তাইলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ভাই ঘর বাড়ি কোথায় আপনার কোন ভাই আছে ওই একটা বাড়ির মধ্যে 2-3 তলা আমি করতেছি
মুখ দিয়ে এই কথা বল কি করে বাইরে যে আমি গাড়ি করতেছি সন্তান আমার গাড়ি আমার এই পেহলার আমার তাইলে আমার একটু জানার বিষয় এখানে তাইলে সবই তো গুরুরে দিয়েছেন আমার সবই বোঝাচ্ছেন আমার তো গুরুরে আসলে মূলত আপনি দিলেনটা কি বলেন গুরুরে আসলে মূলত দিলেনটা কি যদি বলেন আমি এইটা দিয়েছি তো দেওয়ার পরে তা বলতে পারেন না এটা আমার আসলে মূলত আজকে সবাই এখান থেকে আজকের পর থেকে জানবে যে এই বস্তুগুলা পুরুষ আমার একটু জানার বিষয় আসলে দিলেন দেখি যদি দিয়ে থাকেন তাহলে সত্য করবেন আর যদি কিছু রাখছি তাহলে এটাও করবেন আর না দিলে তো পরিবর্তন সেবা দরকার হইব না দাদা করলেন কথা শুনছেন না বাচ্চার মাথা দিয়া পরিগঞ্জা বানাইয়া তারপরে গুরু রেখা হয়েছে হ্যাঁ দাদা কি করলো সন্তান ছিল বিশু কিন্তু তারে খাওয়াইছে সবকিছু মাংস সারা শরীরের মাংস রেখে দিছে রান্না করে দিছে হয় না এখানে তোমরা কি পড়াশোনা করছো তুমি কি পড়াশোনা করছো কি পড়াশোনা করছি তার হয়তো আমার তো কোনো কৃপণতা নাই কেন ওই যে এই কারের উপরে এই বাচ্চার মাথাটা যত্ন করে রেখে দিতে বাবা এই মাথাটা একটু দেখবো বাচ্চাটা তো আর নাই এই মাথাটা হয় না এটা হইব না তাহলে পরিপূর্ণ দেওয়া হইল না কি করছি মাথাটা দিয়া মুড়ি ঘন্টা রান্না কইরা আমার সামনে এইটা দিত এই মাথা দিয়া মুড়ি ঘন্টা বানাইয়া সামনে রান্না কইরা এইটা দিছে আমি তো খাবো ঠিক আছে বাবা আমি তো যারা খাই যা আমি একা একা কখনো খাই না বাচ্চা বন্ধ করে আমি আমার সন্তানকে নিজের হাতে কাটছি যে গাইডা এখন কাজ সন্তানরা কারবার আমার কাছে আইব আমি যার কাছে যাই সেই তো আমার মারবে না তুমি ঘরের বাহিরে যাও দেখে ওইখানে ওই যে সন্তানের মাংস দিয়ে মুড়ি ঘন্টা বানাইছে মাথা দিয়ে মুড়ি ঘন্টা বানাইছে মাংস পাক করে দিয়েছে দেখে যে ওই সন্তান খেলা করতেছে ঘরের বাহিরে খেলা করতেছে কি খেলা খেলে দিলে তো এরকম পরিপূর্ণ বাবা হ্যাঁ ধন্যবাদ আপনাদের কাছে এই কথাটা আমার আজকে যিনি ভক্তের ভূমিকা শিষ্যের ভূমিকা হবে একটি গান আপনাদের মধ্যে রেখে দিলাম তো আমার যেই জায়গার মধ্যে গানটা রাখতে বলছে আমি ওইখানেই থাকি বাবা সম্পর্ক যদি না থাকে তাহলে প্রেম তৈরি হইব না সম্পর্ক আমি চিনি না একজনের তার সাথে আমি প্রেমটা করবো কিভাবে তো সেইখান থেকে চিনি নাই জানি নাই আগে প্রেমটা তৈরি করে তারপরে দেখি সফল শাহ কালু শাহ বাবার দরবারে বলতে চুম্বন ধন্যবাদ
সাথে নাই সাথে নাই যার সাথে নাই প্রীতি তার পূজায় কি মনে বসিবে জানো না রে ও ভ্রান্ত মন সে আমার ইয়াসিন সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত ইয়ার উদ্দৈল পাকিস্তান তুললে আইবার অগ্রসর ওই হোগার একবারে আমার নোয়াবালিশার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত তার সাথে নাই
আমার তার ইচ্ছা বাবার ভজন হবে কাননারো অভ্রান্ত মন কিছু স্বপন সার কিছু কালো সার সে আমার হজরত সার ভজন হবে। আমার দুলা ভাই বিলাল ভাই তিনি আমাকে 500 টাকা অর্ধ পুরস্কার দিয়েছেন, তার প্রতি সালাম করতাম। আমার নূর মোহাম্মদুল্লাহ ভাই তিনি আরো 100 টাকা অর্ধ পুরস্কার দিয়েছেন। আমার দুলাল ভাই স্বপন সমবাদ পাগল আছে ভক্ত, তিনি আমাকে আরো 500 টাকা অর্ধ পুরস্কার দিয়েছেন, প্রতি সালাম শ্রদ্ধা। হজরত শাহ বাবার ভাতিজা তিনি আমাকে 200 টাকা অর্ধ পুরস্কার দিয়েছে, ধন্যবাদ সবাই। তুলাতুলি নিবাসী সৌদির প্রবাসী মোহাম্মদ জলালউদ্দিন, সুরকার এবং গীতিকার মোহাম্মদ জলালউদ্দিন জলাল ভাই, এটা না হলে খবর আছে আজকে খবর আছে না করতে তো খবর আছে ভাই আসিন তো কি নাই রে হ্যাঁ বংশধর নাই ওয়ার্স নাই আচ্ছা হলো অনুষ্ঠান করতে ইয়াসিন বাংলার নামে অনুষ্ঠান করতে ইয়াসিন বাংলার নামে নাম তো হয়ে গেছে একবারে মেন শাট করতে ইয়াসিন তুলাতুলি নিবাসী সৌদির প্রবাসী গীতিকার এবং সুরকার মোহাম্মদ জলালউদ্দিন জলাল ভাই জাকির জামানের কাজে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে সম্মান করলেন। আমাদের দয়া করে শোনেন, দয়া করে আপনাদের পায়ে হাত দিয়ে আমি একটা কথা বলি। আমাদেরকে যেহেতু ইয়াসিন শাহ দরবারে প্রাধান্যটা ইয়াসিন শাহ বাবা, এখন হযরত শাহ বাবার নাম আসছে, আমার বাবা নায়েব আলী শাহ নাম আসছে, এই নামগুলো নওয়াব আলী শাহ, এই নামগুলো 3টার নাম আমরা বলতেছি। তারপরে আশেপাশে আপনাদের অনেক অলিয়া উলিয়া আছে, সেগুলো আমরা নাই বা বললাম। আমাদের সম্মানিত খাদেমদার যিনি আছেন, আমাদেরকে একটা নামের যদি লিস্ট দিত, আমি কি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদের সন্তানের মতো ভুল ত্রুটি হতেই পারে, যেহেতু নামের তালিকা সুন্দর পরিবেশ, সুন্দর গান হইতেছে। গদিয়ান মাহাজন যেজন বসে কিলে প্রেম রক্তন টুটকুরা মাহাজন তার বাক্যেরায় থাকে কম, তার কুশল করে জম। আমি মানুষটা ছোট, আমি দরবারে গোলামিতে আজকে 12-13 বছর। আমি তখন চাকরিতে ঢুকি 2002 সালে, 1800 টাকা বেতন পাই। ওই দিন পরিস্থিতি ছিল যাওচর। আজকে আমাদের বাইরের কথাবার্তার কারণে কথাটা বলতে বাধ্য হচ্ছি।
উরুসে ছিল জাউচন, এখানে কোনো অনুষ্ঠান ছিল না। আমি 1800 টাকা বেতন পাই, ওই 1800 টাকা দিয়ে আমি এখানে উরুস করছিলাম যে আজকে ইয়াসিন স্যার উরুস এখানে হবে না, জাউচন উরুস হইতেছে। এরপরে হযরত ব্যাপারী আসছে পরের বছর উরুসের মধ্যে, আমি খিচুড়ি করি বাড়িতে। সমৃদ্ধি পর্দার আসছে উরুসে, আমি খিচুড়ি করি বাড়িতে। হযরত ব্যাপারী রোজা রাইখা আসতো শ্রাবণ মাসে উরুসে। সন্ধ্যাবেলা আমার ইফতারি করে, এই ছেলেটা বাড়িতে করে অনুষ্ঠান, এখানে করে না কেন? আমার ডাক্তার ঠিক আছে, কেন করো না? এই শুনেন সবাই, ইয়াসিন বক্তব্য শুনেন, কেন করো না? আমি কই ভাই, আমি আমি যেভাবে বলি ওইভাবে যদি করেন তাহলে আমি এখানে আপনার সাথে জড়িত হবো। একটা টিপা ছিল, টিপার মধ্যে কিছু পয়সা, কুড়টা টাকা আমার হাতে দিয়ে বাজান, তুই আজ থেকে যেভাবে বলবি ঠিক এইভাবে হইব। যে একটার মধ্যে একটু মাংস বেশি দেওয়া হইতো, আমি বলতাম এই একটা আগে পোলাবেন যে খাওয়ান। এভাবে করতে 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 দেখতে সবকিছু সুন্দর মতো করতেছি। উনি মানছে, সমৃদ্ধি প্রধানও মানছে, বাজান তুই যেমন মন চায় এইভাবে ই কর। আপনার নাম নিয়ে এ করতেছেন, এটা ভিতরে রাখতেন। শিল্পী যদি শিল্পীর ব্যক্তিত্ব না বজায় রাখতে পারে, শিল্পীর ব্যর্থতা। ৬,০০০ টাকা থেকে শুরু করছিল আর ইদ্দান ৬০,০০০ টাকা সর্বশেষ নিয়ে গেছে। আর ব্যক্তিত্ব বজায় রাখতে হবে। এখানে ইয়াসিন দরবার আছে, নাম কেন দেই জানেন? এই দরবারের সাথে জড়িত অনেক গুলি লোক, অনেক বিভিন্ন পদে উচ্চ লেভেলে, বাংলান সাপ এমনি পদে, ওই লোক প্রতি বছর কষ্ট পাঠায় এই উড়িষ্যার জন্য। নাম কয়টা দিবেন? কয়টা নাম দিবেন? সবচেয়ে দুর্ভাগ্য এই দরবারের শিষ্যক দেখি নাই। সমৃদ্ধি প্রধান, হযরত ব্যাপারী আর সর্বশেষ আলাল পাগলার লগে কিছু সময় কাটাইছি, কিছুটা সময় কাটাইছি, তাদের দেখি নাই। এখন যারা আছে নাতিপুতি ভক্তবৃন্দ, শুধু নামের উচিলায় যদি কিছু পায় তখনই তারা এটার আশেক হয়ে যায়। শিল্পী সাহেবরা ব্যক্তিত্ব বজায় রাখবে, অনেক নাম আছে এখানে জড়িত, অনেক নাম বললাম তো, মান্নান সাহেব পর্যন্ত এখানে বক্তব্য দেয়। আপনারা ইয়াসিন স্যার নামের উপরে গুলো গান দয়াকান্দা হতে আগত গফুর পাগলার মেয়ে এবং লালু ফকিরের মেয়ে দুইজন মিলে শিল্পীকে আরো 200 টাকা পুরস্কৃত করতে। ভোকালটা আরেকটু বাড়বে, আকাশে মেয়ে মানুষ তো কণ্ঠে, মেয়ের কণ্ঠে পাওয়াতে এমনিতেই কম থাকে।